মোহিনীকে উচিত শিক্ষা দিয়ে পর্ণার কাছে ফিরে যাচ্ছে সৃজন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণার কাছে ছুটে আসে শ্রীপর্ণা। এসে বলতে থাকে, মা, ভাই এখন কেমন আছে? তখন পর্ণা বলতে থাকে, পুটি, এখন অর্পণ ঠিক আছে, ডক্টর বলেছে ও আউট অফ ডেঞ্জার। তখনই শ্রীপর্ণা খুশি হয়ে যায় আর বলতে থাকে, এটা তো ভালো খবর মা। যাক, সবকিছুর মধ্যে একটা যে ভালো খবর পেয়েছি এটাই ভালো লাগছে। তখনই পর্ণা বলতে থাকে, কিন্তু পুটি, তুই কোথায় চলে গিয়েছিলি? ঠিক তখনই অফিসার অভিষেককে দেখেই চমকে যায় বর্ষা আর বলতে থাকে, এ কি অফিসার আপনি? তখনই পর্ণা অফিসারকে দেখেই অবাক হয়ে গেলে পুটি বলতে থাকে, মা, বাবাকে খুঁজে বের করার জন্য আমি ওনার হেল্প চেয়েছি। তখনই পর্ণা বলতে থাকে, কি করেছিস পুটি তুই? তুই কি বলেছিস ওনাকে? তখন পুটি বলতে থাকে, মা, আমি সবটা বলেছি ওনাকে। আসলে বাবাকে এখন খুঁজে বের করা সব থেকে বেশি জরুরি দরকার। তখন পর্ণা বলতে থাকে, এটা তুই কেন করলি পুটি? তোর বাবাকে তো ওনারা ধরে নিয়ে যাবে। তারপরে? তখন পুটি বলতে থাকে, মা, ধরে নিয়ে গেলে আবার ছাড়িয়ে আনবো, কিন্তু এখন বাবাকে সবার আগে খুঁজে বের করা দরকার। তখন রুচিরা আর বর্ষা বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই, পুটি কিন্তু একদম ঠিক কথা বলেছে। সাহায্য করলে একমাত্র উনি তোমাকে সাহায্য করতে পারে, আমাদের সাহায্য করতে পারে। কারণ ওনারা সিস্টেম সম্পর্কে অনেকটা বেশি জানে। তখনই অভিষেক এসে বলতে থাকে, অর্পণ এখন কেমন আছে? তখন পর্ণা বলতে থাকে, ডক্টর বলেছে আউট অফ ডেঞ্জার। তখনই অভিষেক বলতে থাকে, যাক, এত কিছুর মধ্যে অন্তত একটা তো ভালো খবর আপনারা পেয়েছেন। একটা বিপদ অন্তত কাটলো। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ। তারপরে পুটি বলতে থাকে, স্যার, আপনাকে কিন্তু আমার বাবাকে খুঁজে বের করতেই হবে। তখন অভিষেক বলতে থাকে, ম্যাডাম, আমি চাই এই পুরো ইনভেস্টিগেশন এর মধ্যে আপনি আমাদের সঙ্গে থাকুন। তখন পর্ণা বলতে থাকে, না না অফিসার, আমি কি করে থাকবো? আমার ছেলেটার এরকম অবস্থা। আর তাছাড়া ডক্টর বলেছে মাত্র, শুধুমাত্র এখন আউট অফ ডেঞ্জার, ও তো এখনো সুস্থ হয়নি। তখনই রুচিরা আর বর্ষা বলতে থাকে, না না বৌদি, তুমি একদম চিন্তা করো না। অর্পণকে তো একটু পরে বেঁধে দেওয়া হবে। তুমি না হয় দেখা করেই চলে যাও। আর তাছাড়া মা আছে, বাবা আছে, আমরা আছি তো। আমরা আছি। তুমি একদম চিন্তা করো না। তুমি বরং দাদাকে খুঁজে বের করো। তুমি ইনভেস্টিগেশনে থাকো। তখন পুটি বলতে থাকে, মা চলো প্লিজ। তুমি থাকলে আমিও ভরসা পাবো। তারপরে পর্ণা ওনাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারপরে দেখা যাবে সৃজনকে শাড়ির কথা গোডাউনে যে রেখেছিল সেখানে অভিষেককে নিয়ে যায় পর্ণা আর পুটি। তারপরে অভিষেক গিয়ে বলতে থাকে, ও, এত পুরনো গোডাউন, সেজন্যই তো বলছি বের হওয়া দরকার হয়নি কেন? এখানে তো জল, খাবার সবকিছুই ছিল, তাই তো? সেজন্য তো বের হওয়ার দরকার হয়নি। তা ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে যে কখন নাগাদ ওনাকে এখান থেকে তুলে নেওয়া হয়েছে? তখন পর্ণা বলতে থাকে, দেখুন অফিসার, কালকে রাতে ওকে খাবার খাওয়াতে আসা হয়েছিল। ওকে খাবার খাইয়ে রেখে গিয়েছিল। তখনই অভিষেক বলতে থাকে, কে এসেছিল, আপনি? তখন পর্ণা বলতে থাকে, না আমি না, কিন্তু আমার শ্বশুর এসেছিল। উনি নিজে খাইয়ে দিয়েছিল। আর সৃজন অনেক আয়েশ করে খেয়েছিল খাবারটা। তখনই অভিষেক বলতে থাকে, তার মানে এর মধ্যেই কিছু একটা হয়েছে, তাই তো? তখন পর্ণা বলে, হ্যাঁ, সকালে যখন খাবার নিয়ে এসেছিল তখনই দেখে যে দরজা তালাটা ভাঙা, ও নেই। তার মানে এর মধ্যেই কিছু একটা হয়েছে। তখন অভিষেক বলতে থাকে, আচ্ছা, এখানে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? তখন পর্ণা বলতে থাকে, না না অফিসার, আসলে পুরাতন গোডাউন তো, আর এখানে দামি কিছুও নেই, তাই আর কি সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রয়োজন মনে করিনি। তখন অভিষেক বলতে থাকে, ও আচ্ছা, হ্যাঁ লাগাবেনই বা কেন? এখানে একটা ক্রিমিনাল কি লুকিয়ে রাখবেন? তাহলে তো ধরা পড়ে যাবে না? তখন পর্ণা বলে, দেখুন অফিসার, এরকম ভাবে কথা বলবেন না। তারপরে অভিষেক নিলয়কে বলতে থাকে, আচ্ছা নিলয়, এদিকে আশেপাশে তুমি কোনো সিসিটিভি ক্যামেরা দেখেছো? তখন নিলয় বলে, না স্যার, এদিকে কোনো ক্যামেরাই নেই। তখন অভিষেক বলে, তাহলে আর কি করে খুঁজবো আমরা? তখন পর্ণা বলে, স্যার, এদিকটাতে না থাকলেও কিন্তু রাস্তার মোড়ে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। তখন অভিষেক বলতে থাকে, আচ্ছা নিলয়, তুমি এখনই ফোন করে সেই সিসিটিভি ক্যামেরাটার ফুটেজ বের করার চেষ্টা করো, রাতেরটা। তখনই নিলয় বলতে থাকে, ঠিক আছে। তারপরে দেখা যাবে পুলিশ অফিসারের ওখানে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে সবাই মিলে। তখন পর্ণা সবটা দেখে, কিন্তু ওখানে কিছুই দেখা যায় না। তখন অফিসার বলতে থাকে, এখানে তো কিছুই নেই ম্যাডাম। তখন পর্ণা বলতে থাকে, সেটাই তো, কিন্তু একটা এরকম জ্যান্ত মানুষকে নিয়ে যাওয়া তো এভাবে সহজ নয়। নিশ্চয় ওরা গাড়ি করে যেহেতু নেয়নি, তাহলে কিছু একটা ভাবে তো নিয়েছে। তখন অভিষেক বলতে থাকে, ঠিকই বলেছেন ম্যাডাম, গাড়ি করে যখন নেয়নি তাহলে কি করে নিতে পারে? তখন পর্ণা বলে, এই ধরেন ভ্যান, সাইকেল, মোটরসাইকেল। তখনই পর্ণা এই বলে থেমে যায় আর বলতে থাকে, অফিসার, আপনি আবার সিসিটিভি ফুটেজটা চালান তো। তখনই নিলয় আবার ফুটেজটা চালালেই তখনই পর্ণা দ্বিতীয় মোটরসাইকেলে দেখতে পায় তিনজন। সেখানে পর্ণা বলতে থাকে, এই তো সৃজন, এই তো সৃজনকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন অভিষেক বলতে থাকে, আপনি শিওর ম্যাডাম? তখন পর্ণা বলে, হ্যাঁ, আমার কিনে দেওয়া শার্টটাই তো পরা, আপনি দেখুন। তখনই ঝুম করলেই সৃজনকে দেখে বলতে থাকে অভিষেক, হ্যাঁ, এই তো সৃজন দত্ত। তখনই পর্ণা বলতে থাকে, দেখেছেন অফিসার? তারপরে অভিষেক বলতে থাকে,
ম্যাডাম দেখেছেন, আমরা যে কেসটা এতদিন ধরেও সলভ করতে পারিনি, আপনি 1 মিনিটে সলভ করে দিলেন। তারপরে পর্ণা বলতে থাকে, দেখুন অফিসার, আমি তো বুঝি কি করে কি করতে পারে। তখনই সেই মোটরসাইকেলের নাম্বারটা দিয়ে নিলয়কে সব খোঁজ খবর লাগাতে বলে অভিষেক, আর বলতে থাকে, দেখো এই মোটরসাইকেলটা কোন দিকে গেছে, ঠিক আছে। তারপরে নিলয় বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে তুহিনা অর্পণের খবর নেয়। খবর নিয়েই মোহিনী আর ঈশাকে বলতে থাকে, হ্যাঁ অর্পণ এখন ঠিক আছে, ডক্টর বলেছে যে এখনো আউট অফ ডেঞ্জার। তখন ঈশা বলতে থাকে, যাক। তখন মোহিনী বলতে থাকে, যাক, কিন্তু এখন তো আবার পর্ণা আবারও গিরিধারীকে খোঁজার চেষ্টা করবে। তখনই এই কথা শুনে তুহিনা চমকে যায়। তারপরে ঈশা বলতে থাকে, দেখো মোহিনী, তুমি না আমার কথা ছাড়া একদম নড়বে না। আমি যা বলবো এখন থেকে তুমি তাই করবে, বুঝতে পেরেছো? তখন মোহিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি একদম কিছু না করলে আমি সেটা করব না। তখন ঈশা বলতে থাকে, ঠিক আছে। তারপরে মোহিনী সেখান থেকে বেরিয়ে গেলে তুহিনা ঈশাকে বলতে থাকে, আচ্ছা মম, তাহলে কি পর্ণা আন্টি ঠিকই বলছিল? তখন ঈশা বলে, কি বলছিল পর্ণা? তখন তুহিনা বলতে থাকে, তার মানে কি মোহিনী অর্পণের শরবতে বিষটা দিয়েছিল? তখন ঈশা বলতে থাকে, না, মোহিনী বিষটা মিলায়নি, বিষটা দিয়েছিলাম আমি। যা শুনে তুহিনা পুরো চমকে যায়, বলতে থাকে, মম, তুমি কেন অর্পণকে বিষ দিয়ে মারতে গেলে? তখন ঈশা বলতে থাকে, শোন তুহিনা, আমি যদি অর্পণকে মারতে চাইতাম তাহলে এতক্ষণে অর্পণ মারা যেত। আমি শুধু চেয়েছিলাম অর্পণ অসুস্থ হোক আর সেটা নিয়ে পর্ণা ব্যস্ত থাকুক, বুঝতে পেরেছিস? তখনই তুহিনা বলতে থাকে, ও আচ্ছা। তখনই তুহিনার হাত চেপে ধরে ঈশা, আর বলতে থাকে, তুহিনা, তোর তো দেখছি অর্পণের প্রতি দরদ একদম উতলে পড়ছে। কেন, তুই কি আবার অর্পণকে ভালোবেসে ফেললি? তখন তুহিনা বলতে থাকে, না না মম, আসলে বন্ধু তো তাই আর কি বলছিলাম। তোমার শত্রুতা তো ওই পর্ণা আন্টির সঙ্গে। তাকে কিছু করো না, অর্পণকে তুমি মারতে চাও কেন মাম? তখনই ঈশা বলতে থাকে, একদম চুপ। এর মধ্যে কিন্তু ভালোবাসা, বন্ধুত্ব, দয়া মায়া কিচ্ছু আমি চাই না। তুই কিন্তু এ বাড়িতে বউ হয়ে এসেছিস শুধুমাত্র আমার কথা শোনার জন্য, মিশন কমপ্লিট করার জন্য, বুঝতে পেরেছিস? এখানে কোনো রকম কোনো ভালোবাসা চলবে না। যা শুনে তুহিনা বলতে থাকে, ঠিক আছে মম, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে অভিষেক একটা ম্যাপ নিয়ে বসে, আর বলতে থাকে যে, ম্যাডাম, মোটরসাইকেলটা এদিকে এদিকে যেতে পারবে, কিন্তু এদিকে আমাদের পাহারা রয়েছে। এদিকে যেতে গেলে কিন্তু ও ধরা পড়ে যেত। আমার মনে হচ্ছে আপনাদের মতোই কিছু একটা করেছে। আপনারা যেমন ধারে কাছেই রেখেছিলেন সেরকমই একটা কিছু হতে পারে। তখন পর্ণা বলে, না না অফিসার, আমার মনে হচ্ছে ওরা মেন রাস্তা দিয়ে কোথাও যায়নি, কিন্তু গলি গলি ধরে ওদের গন্তব্যস্থানে ওরা পৌঁছে গেছে। তখন পুটি বলতে থাকে, কি বলছো মা? তাহলে তো বাবাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো বলতে পারছি না। তখনই নিলয় আসে, আর এসে বলতে থাকে, স্যার, ওই মোটরসাইকেলটা পাওয়া গেছে। ওই মোটরসাইকেলটা গড়িয়ার একটা গোডাউনের সামনে পাওয়া গেছে, বুঝতে পেরেছেন? তখনই অফিসার বলতে থাকে অভিষেক পর্ণাকে, ম্যাডাম, আপনি তো একদম ঠিক বলেছিলেন। দেখেছেন, ওরা ঠিকই গলি গলি ধরে সেখানে পৌঁছে গেছে। আপনি তো জিনিয়াস। আপনি কি করে বুঝলেন? তখন পর্ণা বলতে থাকে, দেখুন অফিসার, এতদিনে না, এত বছরে আমি অনেক কিছু থেকে অভিজ্ঞতা নিয়েছি। আমি জীবনে কম বিপদে তো আর পড়িনি। সেখান থেকে অভিজ্ঞতাগুলো আমাকে শিখিয়ে দিয়েছে। কিন্তু চলুন অফিসার, এখন আর দেরি করে চলবে না, সেখানে আমাদেরকে পৌঁছতে হবে। তখনই অভিষেক বলে, চলুন ম্যাডাম। এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সৃজন বলতে থাকে, আমাকে কেন ধরে এনেছিস? এখানে কেন ধরে এনেছিস? আমার চোখ খোল। আজকে তোদেরকে আমি ছাড়বো না। তখনই সে গুন্ডাগুলো হাসতে থাকে। তারপর সৃজনের চোখটা খুলে দিলে সৃজন বলতে থাকে, তোরা আমার উপর হাসছিস? আমি হলাম গিরদারি, তোদের আজকে ছাড়বো না। এই বলে সৃজন নিজের হাত পায়ের বাঁধন খুলে ফেলে। খুলে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তারপরে দেখা যাবে সেখানে মোহিনী চলে আসে, আর এসে বলতে থাকে, গিরধারী, ওদের ছাড়, ওরা আমার লোক। তখনই সৃজন মোহিনীকে দেখে চমকে যায়, আর বলতে থাকে, মোহিনী, তুই এখানে? আর আমাকে কেন এখানে ধরে এনেছিস? তখনই মোহিনী বলতে থাকে, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না গিরধারী। তখনই সৃজন বলতে থাকে, তার মানে কি? তার মানে এতদিন ধরে তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করছিস? যা শুনে মোহিনী পুরো চমকে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে সৃজন মোহিনীকে ছেড়ে চলে আসবে পর্ণার কাছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।